না না হে হ্যালো ও না না এ তোমরা হান নানাকে কেউ দেখাচ্ছি নানাকে আমি পহাত ধরে কহে থুয়েছি যে আজ 100তে আমি আর তুমি মেলা সমাবেশে যাব না না আমার সত্যি সত্যি আসছিল ফের কোনটা যে হারিয়ে গেল আমি তো ঢুঁড়ে ঢুঁড়ে খাস পেয়ে গেল এতগুলা মানুষের মধ্যে আমি কোনটা ঢুঁড়বো কহতো এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান নানা যে এঠে থেকে এঠে আসবেই নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ হয়েছে হে নানা দেখবি তো দৌড়িয়ে আই না হে কত মানুষ এঠে এসেছে না 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 জি এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি আর না আছে কিনা লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার চোখে জুলাই আমার বুকে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে জুলাই আমার ভাই হারানোর দুঃখ মোড়ানো সুখে লাল জুলাই 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 আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বোনের কোলে এতিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার গুম হলো হাই নাই বিচার নাই বিচার তাই জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 এই মাটিতে ঘাপটি মেরে হয় নাদের দল বন্ধু সেজে যাই সাজিয়ে হাজারো কৌশল হাজারো কৌশল এই মাটিতে ঘাপটি মেরে হয় নাদের দল বন্ধু সেজে যাই সাজিয়ে হাজারো কৌশল হাজারো কৌশল নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ শকুন্দর শকুন্দর একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের চল তাই জুলাই নামক হ্যাঁ হ্যাঁ জুলাই নামক জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে 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 লাল জুলাই 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 কই যে না তুমি এতক্ষণ ওরে বাসরি আমি কত মৌমাছি বে তুমি এতক্ষণ কোনটা ছিলে কহতো আমি মধুমাছি চাক যাবে হ্যাঁ কত মানুষ দেখো কোরআনের টানে দিনের ভালোবাসার টানে আন্দোলনের টানে এখানে কত মানুষ এক হয়েছে ওরে বাসরি তোমরা সবাই ভালো আছো জি আসসালামু আলাইকুম শুন ঢাকাতে মৌমাছি শুধু লইবে সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হয়ে জামাতের নেতা কর্মী বুঝছিস আমি মৌমাছির মতন মৌচাক তৈরি করে ফেলে যাবে ভুল করে যদি কেউ এই মৌচাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জায়গা মতন হুল ফুটিয়ে দেবো কয়েছে নাকি ঠিক কথা কয়েছো বাঁশের লাঠি তৈরি আছে তো যদি কেউ ফাজলামো করে পান্ঠা দিয়ে ওকে গরমে দিব কয়ে দিচ্ছি শুনো আনা মানুষের লেগে কোরআনের অন্ত করে করে মানুষের মধ্যে বিলিয়ে দিব ঠিক আছে শুনো আজ যে এখানে 100তে হয়েছে কেন জানো তুমি শুনো তাইলে না না কান খুইলে তুমি শুই না লাও আজ জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুই না লাও আজ জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুই না লাও আজ জামাতের সমাবেশ হয়েছে না না বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই একটে হয়েছে
এই বিপ্লবের হিংসা কে করছে? এ দেখো তো, না না তুমি খালি উল্টা পাল্টা কথা কहो। তুই যে এখনই কহলি বিপ্লবের হিংসা করছে কেন? থামো। কে? এত গালা মানুষ আছে, দেখো কত গালা ক্যামেরা আছে, হ্যাঁ। উল্টা পাল্টা কোনো কথা কইও না না তুমি। আমি কেন উল্টা পাল্টা কথা কইব? আমি শুনো, আমি কহি তোমাকে, আমি কিন্তু হিংসা কহিনি। কি কইছিস? বিপ্লবে ফের কিসের হিংসা? যারা হিংসা করবে তারা জ্বলে পড়ে ওয়ার্গে হিংসাতে ছারখার হয়ে যাবে। অবশ্যই এ জায়গা তোরা টিকতেই পারবে না। হ্যাঁ। এ দেশে আর বাড়ি ঘরও থাকবে না। ভালোবাসা দিয়ে হারা দেশকে গড়তে চাই, কোনো হিংসা চলবে না, কোনো ভেদাভেদ চলবে না। হ্যাঁ বে। আমি যেটা কহিনু সেটা হলো বিপ্লবের হিস্সা। মানে তুমি কहो না ওই যে হারকে রাজশাহীর ওদিক দিয়ে ফারাক্কার বাঁধ দিয়েছে, হ্যাঁ। ফারাক্কার বাঁধ দিয়ে হারাকে পানি দেয় না, তুমি তো কहो যে পানির হিস্সা দিতে হবে। ওই হিস্সা মানে ও। অধিকার, বিপ্লব করে দেশ হারা নতুন করে স্বাধীন করেছে, আচ্ছা, আচ্ছা। তারপরে যে অধিকার, হ্যাঁ। এই অধিকার হারাকে দিতে হবে। ঠিক ওই করেছিস। দাবিতে 7 দফা দাবিতে তো আজ সমাবেশ হয়েছে। বাইশ রে ঠিক কইছিস। গানে গনে কহা। নিশ্চিত করতে হইবে সকল গণহত্যার বিচার, কোন আইঘাই কথা ছাড়া করো মৌলিক সংস্কার। না না হে জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। জুলাই সনদ দেও ঘোষণা, চলবে না খোটাল বাহানা। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে, শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে। হে নানা সোরাতি উদানি জামাতের জাতীয় সমাবেশ। কোথা? তোকে আমি একটা কথা কহি কোথা? আমি এতগুলা মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে পৌঁছে কোথা? কও। হারগে জাতীয় নেতৃবৃন্দকে হ্যাঁ। অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, হ্যাঁ এখনো টালবাহানা করছে। এ 17 বছর ধরে হারাকে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে, অন্যায় ভাবে জেলে ভরেছে, এই জুলাই মাসে হাজার হাজার ছেলে পিলাকে জেলে ফেলে দিয়েছে। হ্যাঁ। এরকে বিচার না হয়ে কোন নির্বাচন হবে না কয়ে দিচ্ছি। আগে বিচার, আগে বিচার হবে, আগে তারপরে সংস্কার নির্বাচন। হবে, হ্যাঁ। তারপরে নির্বাচন হবে। ঠিক করবে ঠিক। শুনো হ্যাঁ, তাহলে হ্যাঁ, কহা। পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদে নির্বাচন, হ্যাঁ। হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। না না হে আবার কি হলো? ফের উল্টা পাল্টা কথা কহছিস তুই। আমি ফের কি উল্টা কথা কইলু কও তো? আমি নির্বাচনে কিসের পিয়ার মহব্বত বে? থামো থামো থামো। তুই পিয়ার কহলি কেন বে? আমি পিআর মোহাম্মতের পিআর কহিনি, কি কহলি? এটা হলো পিআর PR মানে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। মানে ও। হলো কি, ধরো এই যে এত গালা মানুষ আসছে সারা দেশ থেকে, হ্যাঁ। এই যে সবাই যেটা ভোট দিবে, হ্যাঁ। ভোটের তো একটা টোটাল সংখ্যা হবে, সব সর্বমোট যারা বেশি ভোট পাবে সংসদে আর ও বেশি আসন হবে। আচ্ছা এটা। আচ্ছা, শুন শুন। হ্যাঁ। ফের কি কহছিস খেলা হবে কহছিস কেন ফের? ওই ফিল্ডে যাবে বলে এই একজনা খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে। খেলা- খেলা করে যদি কেউ খেলতে চাহে, মুসলমান বাঁশের লাঠি তৈরি করো। শুনো ঠিক আছে? শুনো, হ্যাঁ শুনো, হ্যাঁ, শুধু কি? এটা হলো ওই পিয়ার। হ্যাঁ, কোন আর পিয়ার? খেলার কথা যেটা কইন, ওই যে মহারাজপুরের ফিল্ডের হাটে হ্যাঁ বে। ওইটা মাঠ আছে না, হ্যাঁ। মাঠে যখন খেলা হয় হ্যাঁ। তো খেলার আগে ওই যে উঁচা নিচা হয়ে থাকে, গোড়া থাকে, ওইগুলা সমান করে দেয়। আমি বুঝে লেছি। মানে নির্বাচন হওয়ার আগে এরকম যেখানে গোড়া আছে হ্যাঁ। বন্ধ করে দিতে হবে, যেটা উঁচা আছে সমান করে আমি দিতে হবে। বুঝে লেছি। শুন, হ্যাঁ, নির্বাচন কমিশনকে রেফারি হতে হবে। একদম ঠিক কথা। খেলবে এসব দল দল। কাউরির সাথে যেন ফষ্টি নষ্টি না করে। একদম। আমি বুঝে লেছি। হ্যাঁ। নির্বাচন কমিশন কি খেপা? ও বুঝে লাইনি 17 বছর কি হয়েছে, বেশি রকম বুঝে- টাল্টি বাল্টি করে বাঁশের লাঠি তৈরি আছে। ওইটাই হ্যাঁ? কইব, পিআর পদ্ধতিতে হইবে কি কইনো আমি পিআর, মনে থিবা কিন্তু আচ্ছা, আচ্ছা, দেশ জনতা সবাই যেন মনে থয়। হ্যাঁ, হ্যাঁ, পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদে নির্বাচন, হইতে হইবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন। না না হে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। কুদা কি হলো? এটা ভালো কথা মনে করেছিস। আবার কি? হবে এ তোর ঘে পাড়ার ওই ধুমসি বেটি ছেলেটা এ মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা কহে কেন বে? আর কইও না আর কথা। ইয়াকেলি যে দেহাটাতে পড়ে গেল বে, হারি মান সম্মান থাকবে না মনে হচ্ছে। একদম। আমি কি করছে শুনছিস? টিভিতে এসে আগা করে কইছে হ্যাঁ। যারা বাড়ির ভিটা মাটি, বেচে। গরু বকরি, মুরগির ডিম বেচা বিদেশে গেছে, গেছে। এরা খালি টাকা ইনকাম করার বেলে মেশিন, এরা টাকা পাঠাইবে আর বহু বেটি বেলে বসে খাবে। একে ভোট এরা দেওয়ার ফের দরকার কেনে ওই দেশের মানুষের লাগে ভোট দিয়া নির্বাচন করবে। শুনো না। হ্যাঁ? আচ্ছা কহাত তো তুই। বিদেশে হ্যাঁ। 1.5 কোটির উপরে বাঙালি আছে। হ্যাঁ বে। এই বাঙালি বাংলাদেশি মানুষ যারা বিদেশে আছে আছে। এরা টাকা পাঠাইছে, হ্যাঁ। এর টাকাতে দেশের অর্থনীতি সচল হয়েছে। হয়েছে, ধার শোধ করতে আগে হবে। কতগুলা ঋণ ছিল দেশে, ঋণ দানা শোধ হয়েছে, হয়েছে। আর ওরা কেবলে ভোট দিতে দিবেন, একটা আচ্ছা, কথা কহাত তো হলো। তুই। এরকম কেন করছে রাজি? এরকম হ্যাঁ? করা যাবে ঘুষ হয় না কেন এর ঘে? প্রবাসীর ভোটের অধিকার দিতে হবে। ঠিক আছে, প্রবাসীদের ভোট ভোটাধিকার আমাকে দিতেই দিতে হবে। হবে কথা নাই আর। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে কথা নাই আর। দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে। দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে। দেশ ও জাতির কল্যাণে এক হওয়ার সময় এসেছে। হে নানা সোরাদি উদ্যানে জামাতের জাতীয় সমাবেশ হয়েছে। না না, হ্যাঁ, বুঝা। তাইলে এতক্ষণ হারা যে কথাগুলা কইনু, হ্যাঁ বে। তার মানে কোনো বৈষম্য
বৈষম্য থাকা যাবে না না। আমরা নতুন যে বাংলাদেশ স্বাধীন করেছি হ্যাঁ। এখানে কোনো দুর্নীতি থাকবে না না। কোনো চেতনার ব্যবস্থা হবে না হবে না। একটাই চেতনা সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ সারা নতুন করে গড়বো ঠিক আছে ঠিক আছে। নতুন স্বাধীন বাংলাদেশে বৈষম্যের নাই কোনো ঠাঁই সব ধরনের দুর্নীতির কবর হইবে বাংলায় না না হে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে, সুশাসন আর সম্প্রীতিতে সবাই মিলে থাকবো মেতে। বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে, বাংলাদেশ জামাত ইসলামী এই আহ্বান করিছে। হে নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের আজ জাতীয় সমাবেশ হয়েছে, নানা সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের আজ জাতীয় সমাবেশ হয়েছে। আবে বুধা হ্যাঁ। কি সুন্দর হারে ডাক্তার শফিকুর রহমান ডাকেছে হারে নানা। আর দেখ সব কিছু ত্যাগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ। মানুষ যে ছুটে আসছে একদমই একটা হয়েছে একটা হয়ে গেছে। একটাই স্বপ্ন এখানে যে আহ্বান দেওয়া হবে এই আহ্বান এই নির্দেশনা বুকের মধ্যে লিয়ে যায় বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ গড়বো ঠিক না ঠিক আছে ঠিক আছে। এখানকার সব ঘোষণা সব কথা বাংলাদেশের সব আনাচে কানাচে হারা ছড়িয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাগে লাগা দোয়া করেন আসসালামু আলাইকুম।